এবার বদলা নেওয়ার মিশনে মাঠে নামবে ব্রাজিল। ফিফার ফ্রেন্ডলিতে ব্রাজিলের সামনে ক্রোয়েশিয়া, যাদের কাছে হেরে ব্রাজিলের আছে 22 বিশ্বকাপ থেকে বাদ পড়ার দুঃখ স্মৃতি। কিন্তু সেই বদলা ব্রাজিলকে নিতে হলে সামনে থাকবে কিছু চ্যালেঞ্জ। 2022 কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিদায় আজও পুরায় ব্রাজিল সমর্থকদের। অতিরিক্ত সময়ে এগিয়ে গিয়েও টাইব্রেকার হেরে বিদায় নিতে হয়েছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সেই ক্ষত এখনও শুকায়নি। সামনে আবারও যদি ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় ব্রাজিল, তবে বদলার আগুন নিতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে সেলেসাওদের। ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রথম চ্যালেঞ্জের নাম তাদের মিডফিল্ড। ইউরোপের দল এমনিতেও মাঝমাঠে অনেক শক্তিশালী, আবার ক্রোয়েশিয়ার আছে বড় বড় তারকা, বিশেষ করে মদ্রিচ, বিবোভিচ, কোভাচিচ। এই থ্রোই ক্রোয়েশিয়ার আসল হৃৎপিণ্ডে বলা যায়। যতক্ষণ এই মিডফিল্ড সচল থাকে ততক্ষণ ক্রোয়েশিয়াকে হার মানাতে পারে না কোনো দলই। ব্রাজিল দলকে তাই মাঝমাঠে বাড়তি প্লেয়ার রাখতেই হবে। হাই প্রেসিং নয়, বরং স্মার্ট প্রেসিং করতে হবে। একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি আরেকজন বক্স টু বক্স মিডফিল্ডার দিয়ে মদ্রিচের সময় জায়গা ও ব্লক করতে পারলে সেই ম্যাচ ব্রাজিলের নিয়ন্ত্রণে আসবে। আবার ব্রুনো ক্যাসেমিরোর সাথে আরেকজন মিডফিল্ডার সেটআপ করতে পারলেই ম্যাচের নিয়ন্ত্রণ আসবে ব্রাজিলের। ডিফেন্স লাইনে ভুল করলে আবারও হারের মুখ দেখতে হবে ব্রাজিলকে। ক্রোয়েশিয়া খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও যে অল্প সুযোগ পায় সেইগুলো কাজে লাগাতে জানে। বিশেষ করে সেট পিস ও দ্বিতীয় বল থেকে তারা ভয়ঙ্কর। 2022 সালে ব্রাজিলের ডিফেন্স লাইনের সবচেয়ে বড় সমস্যা ছিল ফুলব্যাকের অতিরিক্ত উপরে উঠে যাওয়া। এর বাইরে শেষ 8 ম্যাচে 25 গোল ক্রোয়েশিয়ার, যেখানে তারা জয় পায় 7টি ম্যাচেই। ব্রাজিলকে বদলা নিতে হলে ডিফেন্স লাইনের ভারসাম্য এবং মাঝমাঠ কন্ট্রোল দুই জায়গায় ভালো পারফর্ম করতে হবে। সর্বশেষ চ্যালেঞ্জ থাকবে কোচের ট্যাকটিসে। কার্লো আনচেলত্তি ইউরোপের দলের সাথে খেলতে হবে, যা তাকে দিতে হবে চ্যালেঞ্জ। কারণ কোন পজিশনে খেলাবে তাদের, কাউন্টার নাকি ডিফেন্সিভ। ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার ম্যাচটি হবে এপ্রিল মাসের 1 তারিখে। এই ম্যাচটির সময়সূচি এখনও নির্ধারিত হয়নি। যখনই হবে আপনাদের জানিয়ে দিব। আপনাদের কি মনে হয়, ব্রাজিল কি পারবে ম্যাচ জিতে প্রতিশোধ নিতে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।